প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি দুইটা ইস্যু নিয়ে কথা বলতে চাই। প্রথমটি হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। আমরা দেখেছি এখন অনলাইনে এবং অফলাইনে অনেকেই তাকে নিয়ে খুব সমালোচনা করছেন, তাকে গ্রেপ্তারের জন্য আহ্বান করছেন, তাকে অপারেশনের জন্য বলতেছেন, তাকে এখনই অপারেশন করতে হবে। এবং শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট রেখেছেন এই জন্য অনেক দলকে, বিশেষ করে বিএনপিকে এবং বিএনপির সমন্বয় সবাইকে দায়ী করতেছেন। আমি একটা সরল ভাষায় বলতে চাই যে আমরা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র এবং এই দেশের একটা কনস্টিটিউশন আছে। আমরা যতক্ষণ পর্যন্ত এই কনস্টিটিউশনকে পরিবর্তন না করি ততক্ষণ পর্যন্ত এই কনস্টিটিউশনকে আমাদের মানতেই হবে এবং আমরা মানতে বাধ্য। যখন একটা কনস্টিটিউশনকে আমরা অবজ্ঞা করি, আইনকে অবজ্ঞা করি, তখন কিন্তু দেশে কোনো শৃঙ্খলা আসে না, থাকে না। সুতরাং বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী শাহাবুদ্দিন চুপ্পু এখন বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিত্ব এবং তিনি হচ্ছেন এখন সংবিধানের রক্ষক। সুতরাং তার চেয়ারটাকে আমরা মান্য করতে হবে। সংবিধানকে মান্য করতে হলে তাকে আমাকে শ্রদ্ধা করতে হবে। যখন তিনি অপসারিত হবেন অথবা তিনি পদত্যাগ করবেন এবং যখন উনি প্রেসিডেন্ট হিসেবে থাকবেন না, তখন তার কর্মফলের জন্য আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারবো, তাকে শাস্তি দিতে পারবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত উনি চেয়ারে আছেন ততক্ষণ পর্যন্ত আমাকে সম্মান দিতেই হবে। একটা এক্সাম্পল বলি, যখন আমরা শেখ হাসিনা খুব ঘৃণা করতাম, ফেসিস্ট সরকার বলতাম, তার পদত্যাগ চাইতাম, তখন যদি কোনো দেশে গিয়ে যদি শেখ হাসিনা কেউ যদি অবহেলা বা অসম্মান করত, তাইলে নিশ্চয়ই আমরা বসে থাকতাম না, আমরা তখন প্রতিবাদ করতাম। আমরা তখন মনে করতাম যে সেই দেশ বাংলাদেশকে আন্ডারমাইন করেছে। সুতরাং আমরা ওইটা যদি যেমন করতাম, এখনো আমরা প্রেসিডেন্টের যে চেয়ার সেটাকে আমরা সম্মান করতে হবে এবং আইন অনুযায়ী তাকে মান্য করতে হবে। তবে এটা সত্যি যে আমরা চাই না যে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু দীর্ঘায়িত হোক। আইন অনুযায়ী তাকে যেভাবে অপারেশন করা যায় সরকার হয়তো সেটা নেবে। আরেকটা ইস্যুতে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ। এটা নিয়ে অনেক কথা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এটা যে প্রসিডিউরে হয়েছে সেটাকে পছন্দ করিনি। তবে আমাদেরকে এটাও দেখতে হবে যিনি নিয়োগকর্তা, যারা নিয়োগ দিয়েছেন তারা নিশ্চয়ই হয়তো আমাদের চেয়ে ভালো বুঝে তাকে নিয়োগ দিয়েছেন। ওই জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আমি বারবার বলতে চাই যে একটা সরকারের একটা স্টেপ দেখার জন্য আপনাকে 6 মাস অপেক্ষা করা উচিত। কারণ আমি যদি 6 মাস অপেক্ষা না করি, ওনারা যেসব ডিসিশন নিয়েছেন এবং যেসব লোক নিয়োগ দিয়েছেন তাদের কি অ্যাক্টিভিটি, তাদের কি ক্যারেক্টার, তাদের কি কোয়ালিটি, সেটা তো আমরা বুঝতে পারবো না। সুতরাং বিরোধিতার জন্য বিরোধিতা নয়, আমরা দেশের জন্য রাজনীতি করি এবং আমাদেরকে দেশের জন্যই একটু ধৈর্যশীল হইতে হবে, একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করতে হবে, যাতে আমরা অন্তপক্ষে 6 মাসের মধ্যে বুঝতে পারি তাদের অ্যাক্টিভিটি কি। আমরা যদি এখন দিয়ে যদি সবকিছু গোলায় ফেলতে চাই, তাহলে পরিস্থিতি যদি অস্থিতিশীল হয় তখন কিন্তু আমরা ওইটা অ্যাসেসমেন্ট করতে পারবো না। সুতরাং সবার কাছে বিনীত অনুরোধ করব, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সরকারকে সময় দিন, তারপর আমরা বুঝবো। প্রয়োজনে আমরা প্রতিবাদ করব, প্রয়োজনে আমরা রাস্তা নামবো, কিন্তু সেই পরিস্থিতির জন্য আমাদের সময় দিতে হবে, সময় নিতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ দেশকে আমরা ভালোবাসি, আমরা চাই দেশের স্থিতিশীলতা, আমরা চাই সবাই ভালো থাকুক, ভালো থাকতে চাই, সবাইকে ভালো রাখতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।